সারা বছর মাথায় টুপি দেয় না, দেখবেন ভোটের আগে মাথায় টুপি দেয়। কথা কন না গা? গতকালকে দেখলাম এক নেতা সালাউদ্দিন আহমদ মাথায় টুপি, মুকুটধারী নাই, কি সুন্দর পাঞ্জাবি, মনে হচ্ছে জিবরাইলের খালাতো ভাই, এই মাত্র জান্নাত থেকে পালিয়ে আসলো। কথা কন না গা? ও বক্তব্য দিচ্ছে যে আগামীতে আমরা যদি ক্ষমতায় যাই কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন করব না। নির্বাচনের আগে বলে কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন করব না, আবার বক্তব্য দিতে যায় বলে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই, আমরা সরুই আইনে বিশ্বাস করি না। আমি মনে করি এরাই হলো সবচাইতে বড় ধর্ম ব্যবসায়ী। আজকে আমরা যখন কোরআন হাদিসের কথা বলি আমাদেরকে বলে ধর্ম ব্যবসায়ী। আমরা ধর্ম ব্যবসা করি না, আমরা ধর্ম ব্যবসা করি না। আমরা ভোটের আগেও টুপি পরি, ভোটের পরেও টুপি পরি, ভোটের আগেও কোরআনের আইন চাই, ভোটের পরেও কোরআনের আইন চাই। কিন্তু যেই ব্যক্তিগুলো সারা বছর মাথায় টুপি নাই, মুখে দাড়ি নাই, হাতে তসবি নাই, আল্লাহর নাম নাই, নির্বাচনের আগে খোলস পরিবর্তন করে মাথায় টুপি, পাঞ্জাবি, হাতের মধ্যে তসবি আর আল্লাহ আল্লাহর জিকির করে, এরাই হলো সবচাইতে বড় ধর্ম ব্যবসায়ী। এই ধর্ম ব্যবসায়ীদের ব্যাপারে আমাদের সজাগ থাকার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আপনারা বলতেছেন যে আমরা আল্লাহর প্রতি অবিচল আস্থা এবং বিশ্বাস আমাদের আছে। আমরা প্রশ্ন করতে চাই, আল্লাহর প্রতি আস্থা এবং বিশ্বাস যদি থাকে আপনারা কেন বলতেছেন কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন করব না? এটা না বলে আপনারা বলেন যে আগামীতে আমরা তো মুসলমান, আমরা কোরআন দিয়ে দেশ চালাবো। কথা বল না গা? ও এই কথা বললে দাদা বেজার হবে, আমেরিকা বেজার হবে। সুতরাং মানুষকে আর ভুল বোঝানো যাবে না। শান্তির জন্য প্রয়োজন কি? আরো জোরে বলেন। এই জন্য ভুল বুঝলে হবে না। লক্ষ্য করুন, সময় এসেছে, স্বাধীনতার 54 বছর পার হয়ে গেছে, সুন্দর একটা সুযোগ আমাদের মধ্যে আছে না নাই? অলরেডি বাংলাদেশের ইসলামী দলগুলো একতাবদ্ধ হয়ে গেছে। ইসলামী দলগুলো যদি আমরা একতাবদ্ধ হতে পারি, আগামীর বাংলাদেশ হবে মুসলমানদের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ। কিন্তু গতকালকে একটা নিউজ দেখে আমরা মনে কষ্ট পেয়েছি। হেফাজত ইসলামের আমির নাকি বলেছে জামাত ইসলাম ইসলামী দল নয়, তারা ভণ্ড ইসলামী দল, তারা মওদুদির ইসলাম কায়েম করতে চায়। আমরা আমিরের প্রতি শ্রদ্ধার ভালোবাসা রেখে বলতে চাই, আমির সাহেব, আমরা মওদুদির ইসলাম কায়েম করতে চাই না, মওদুদির জিকির করি না, আমরা আল্লাহ রাসূলের ইসলাম কায়েম করতে চাই। আচ্ছা, জামাত ইসলামের কোন নেতাকে আপনাদের মধ্যে এসে বলছে যে আমরা মওদুদির ইসলাম চাই? আমাদের পরিষ্কার কথা, আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই, কোরআন এবং রাসূলের আদর্শ আমরা বাস্তবায়ন করতে চাই। বরং আপনারা যতবার মওদুদি মওদুদি জিকির করেন, এতবার আল্লাহর নাম বললে আল্লাহর ওলি হয়ে যেতেন। কেন জামাতের লোকও এতবার মওদুদির নাম বলে না? সুতরাং বলতে চাই, জনগণকে আর বিভ্রান্ত করবেন না। পরিবেশ এসেছে, আলেমগুলি একতাবদ্ধর দ্বার প্রান্তে, এই সময় ফতুয়াবাজি করে আলেমদের ভেতরে যারা ফাটল ধরাবে এদেরকেই জাতি বয়কট করবে। সুতরাং আর বিভ্রান্ত হওয়া যাবে না। এই বাংলাদেশে কোরআন কায়েমের জন্য ইসলামী দলগুলো একতাবদ্ধ হতে রাজি আছে না নাই? আল্লাহর কোরআন বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু, তোমরা যদি মুসলমান হও এই জমিনের ভেতরে আল্লাহর রশিকে ঐক্যবদ্ধভাবে আঁকড়ে ধরো। আল্লাহর কোরআন বলেছেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, তোমাদের ভেতরে এমন একটা দল থাকবে যারা ভালো কাজের আদেশ দেবে, অন্যায় কাজে বাধা দেবে। আল্লাহর কোরআন বলেছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাবুজ যাকাত ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার। কোন মুসলমান দল ক্ষমতায় গেলে চারটি কর্মসূচি বাস্তবায়ন করবে। 1 নম্বর নামাজ বাধ্যতামূলক করবে, 2 নম্বর যাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম করবে, 3 নম্বর ভালো কাজ চালু করবে, 4 নম্বর মন্দ কাজ বন্ধ করবে। তার মানে বোঝা গেল আগামী নির্বাচনের আগে, ক্ষমতায় যাওয়ার আগে যারা বলবে ক্ষমতা পাওয়ার পরে এই 4 কর্মসূচি আমরা বাস্তবায়ন করতে চাই, মুসলমান হিসেবে তাদের পক্ষে আমাদের থাকা হলো ফরজে আইন। ভালো করে বোঝেন, আমরা কোন দলের ক্ষমতা চাই না, আমরা কোরআনের ক্ষমতা চাই। আমরা জামাতের ক্ষমতা চাই না, চরমনায়ের ক্ষমতা চাই না, আল্লাহর কোরআনের ক্ষমতা চাই। তার মানে আগামীতে কোরআন কায়েম করতে চাবে যারা, আমরা তাদের পক্ষে আমাদের থাকা ফরজ। নামাজ রোজা হজ যাকাত যেমন ফরজ, এই জমিনে দ্বীন কায়েমের জন্য ইসলাম কায়েমের পক্ষে থাকা তেমনি রূপে ফরজ।